সাথে 4 জনকে নিয়ে যায়। সাথে আরো 2 জন ছিল, তার জন্য আমরা জানতে পারি তাদের ডিবি নিয়ে যায়। ওরা দেখছে সাদা পোশাক সবাই ছিল, শুধু একজন ডিবি করছিল, ওদের নিয়ে যায়। 2013 সালের ডিসেম্বরের 2 তারিখ পর থেকে আমরা অনেক জায়গায় গেছি, র্যাব, পুলিশ, ডিবি, কোর্ট, এমন কোনো জায়গা নাই যে না গেছি। তখন আমি প্রেগনেন্ট ছিলাম, তারপরে সেই অবস্থায় আমার কাছে আমি এমন এই সময় প্রত্যেকটা ফ্যামিলিতে গর্ভবতী মহিলাদের মানে যত্ন পায়, কিন্তু আমি ওই সময় কোনো যত্ন পাইনি। নিজেকে মনে হয় যে আমি যে একটা মানুষ, আমার এরকম মনেই হয় না। আমি এখানে সেখানে যেখানে পারছি আমার দ্বারা সম্ভব হয়েছে ওইখানে গেছি যে আমার বাচ্চার বাবাদের খুঁজে বের করতে হবে, কিন্তু কোথাও থেকে তো খুঁজে পাই নাই। জাতিসংঘেও আমার হাজবেন্ডের নাম দেওয়া হয়েছে। পরে এই পর্যন্ত তো 11 বছর পার করছি। 2016 সালে আমার বাবা মারা যায়। বাবা যে পর্যন্ত বেঁচে ছিল ওই পর্যন্ত বুঝি নাই যে জীবনের মানে কি, কারণ তখন কোনো আর্থিক সমস্যা পড়ি নাই। এরপর থেকে আমার মা আমার 2 বাচ্চার খরচ বহন করতে অনেক কম হয়ে পড়ে। তারপর 2020 সালে আমি আমার ছোট বোনের জামাই বাড়িতে যে উঠি 2 বাচ্চা নিয়ে। ছোট বোনের শ্বশুর বাড়িতে থাকা যে একটা বড় বোনের জন্য যে কি কষ্ট, কত লজ্জা, কত কি হয়ে যান থাকে বলে বুঝাতে পারবো না। এখন আমার একটাই চাওয়া, আমার স্বামীর আমি ফিরে যেতে পাই। যদি এই হাসিনা তো একটা খুনি, যদি আমার স্বামীকে মেরে ফেলে, কোথায় মেরে ফেলছে ওই জায়গাটা যাতে দেখায়। কথাটা বলতে আমার অনেক কষ্ট হয়, যাতে আমার বাচ্চারা জানতে পারে এই জায়গাটার ভিতরে বাবা আছে। আমি যাতে একটু এখনো দেখাইতে পারি যে এইখানে তোমার বাবা আছে। ছোট আপনার বিরক্ত করবো না বিষয় একটা জিনিস আছে, আপনি 2 বাচ্চা বলছিলেন, মানে আপনার ছোট যে বাচ্চা সে কখনো বাবাকে দেখি, বাবা কি ওই জানি না, বাবা আদর বুঝছেই না। যখন আমার ছোট বোনের জামাই ওর বাচ্চাদের আদর করে, আমার বাচ্চাদের তাকায় থাকে, আমি বুঝি ওর কষ্ট। ওই একবার টাকা আরেকবার মুখ ফিরে নেয়। আমি দেখি আমার বাচ্চা ঈদের দিন নামাজ পড়তে যায়, আমার ছোট বোনের জামাই এতদিন যায়নি, এই বছর নিয়ে গেছে আমার ছোট বোনের জামাই। আমার ছেলেটা হার্টের সমস্যা, হার্ট দুর্বল, আমি কখনো কোথাও নিয়ে যাই না। আমার ছেলেটার জন্য আমার অনেক কষ্ট হয়। আমরা যে বাবার আদর পাইছি, বাবার আদর কি বুঝি, আমার ছেলেটা বাবা কি বুঝে না, বাবার আদর কি বুঝবে, বাবাই কি, বাবা কেমন, কিন্তু এটাই বুঝে না। আমি আমার এই নতুন সরকারের কাছে আমাদের চাওয়া, তাদের সাথে আমাদের দেখা হয়েছে, তো এখন বলছে যে দেখতেছে, চাই আমাদের লোকগুলো কোথায় আছে, খোঁজ খবর নেই। আর বাংলাদেশে যতগুলো আয়নার ঘর আছে সবগুলো ভেঙে দেয়, আর কেউ যাতে আয়নার ঘরে না যাইতে হয়, আর কারো পরিবার যাতে আমাদের মতো এই অবস্থা না হয়, আমরা এটাই চাই। সেটা হোক আওয়ামী লীগ, সেটা হোক বিএনপি, সেটা যে কোনো সাধারণ মানুষ হোক, আর কেউ যাতে সে আয়নার ঘরে না যায়। আপনার নামটা পুরানো আর জানা আর আপনার স্বামীর নাম শুরু করা